সংসার শুধুমাত্র অর্থ আর যোগ্যতায় সুন্দর হয়ে ওঠে না। তাকে ঠিক মতো পরিচালনা করতে হলে প্রয়োজন যত্ন আর দায়িত্ববোধ। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আজ হলো বৃহস্পতিবার। সকালে ভিডিওর যা যা কাজ থাকে সেগুলো সব কমপ্লিট করে নিয়েছি। তারপরে বাবিকে খাইয়ে রেডি করে এখন যাচ্ছি ওকে স্কুলে দিয়ে আসতে। আজ থেকে ওর এক্সাম শুরু হলো, তো তোমরা সবাই ওকে একটু আশীর্বাদ করো যাতে যা যা ও জানে সেগুলো যেন লিখে আসতে পারে। তবে জানো তো, সকালে উঠে কিন্তু রান্না অল্প একটু হয়েছে, যেমন ভাতটা হয়ে গেছে আর একটু মুগ ডালও করে রেখে গেছি। আজকে তো এমনিতেও বৃহস্পতিবার নিরামিষ, তো তাই রান্না বান্নার খুব একটা তাড়া আজকে সকালের দিকে নেই। তো ওকে স্কুলে দিয়ে এসে তারপরেই আরম্ভ করেছি। প্রথম ওদিকে একটু চা বসালাম। আজকে যেহেতু বৃহস্পতিবার তাই রান্না বান্নার খুব একটা ঝামেলা আজকে রাখি না, এমনিতেই নিরামিষ রান্না হবে। তো ভাবছি ওই মুগ ডাল তো একটু করেছি, তার সঙ্গে একটু ভাজা করব। আর বিনস কয়েকটা ছিল, বিনস দিয়ে আলু দিয়ে একটু পোস্ত করব। আর এদিকে দেখো বাইরে আকাশের অবস্থা, প্রচন্ড পরিমাণে মেঘলা হয়েছে। এক্ষুনি হয়তো জোরে বৃষ্টি নামবে। এমনিতে বৃষ্টি নামলে খুব একটা অসুবিধা কিছু নেই, তবে বাবি যেহেতু স্কুলে আছে ওই সময়টা যদি বৃষ্টি হয় তাহলে আবার আসার সময় ভিজতে হতে পারে। তবে জানো তো, এখন যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তো বাইরে গাছগুলো না কি সুন্দর হয়েছে যেন, একেবারে সবুজ পরিষ্কার পাতা, এত ভালো লাগে দেখতে। তবে কিছু কিছু টবে না একটু জল জমে যাচ্ছে, বিশেষ করে এই চন্দ্রমল্লিকা গাছের টবগুলো। এগুলোতে এমনিতেই শীতকালের গাছ, ওগুলোতে জল জমে থাকলে না গাছগুলো নষ্ট হয়ে যায়। তাই বৃষ্টি হলে তখন বাইরে এসে জল জমে থাকলে সেটা ফেলে দিই। আর বাবা নেই, আজকে স্কুল আছে, তো ওকে এই যে ভাত দিয়ে দিয়েছি আর চামচে করে খাচ্ছে। দেখেছো, আসলে এতটাই গরম ভাতটা এখনো, ও হাত দিয়ে খেতে চাইলো না, তো চামচ দিয়েই খাচ্ছে। তো এদিকে আমি এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি, কারণ একটু পরেই আবার ভাই খেয়ে বেরোবে, তো তার আগে রান্না বান্নাটা কমপ্লিট করে ফেলতে হবে। আর আজকে না অনেক দিন পর এইভাবে সরু সরু করে আলু কেটে ভাজছি। সাধারণত গোল গোল করেই আলু ভাজা করি, তো আজকে ইচ্ছা হলো এইভাবে একটু আলু ভাজা করি। তবে আলু ভাজার সঙ্গে একটা বেগুন আছে, ভাবছি বেগুনটাও একটু ভেজে নেব। আর ফ্রিজে কিছুটা বিনস আছে বললাম, বিনস আর রাঙা আলু দিয়ে একটু পোস্ত করব। তো এই হলো আমার আজকের মেনু। তবে রান্না বান্নাটা তাড়াতাড়ি শেষ করতে হবে। আর বাবির যেহেতু এক্সাম চলছে, তো ওর ছুটিটাও একটু আগে হবে, তো রান্না বান্না তাড়াতাড়ি কমপ্লিট করে তারপর আবার যাবো ওকে আনতে। আসলে সংসারটাকে ঠিকঠাক ভাবে চালনা করার জন্য, তাকে ঠিকঠাক ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অর্থ বা যোগ্যতার থেকে আমার মনে হয় দায়িত্ববোধ এবং যত্নটা বেশি প্রয়োজন। আমরা যে কাজগুলো প্রত্যেক দিন করি সেগুলো কতটা যোগ্যতার সঙ্গে করছি বা কতটা অর্থ খরচ করে করছি, তার থেকেও আমার মনে হয় সেই কাজটা সঠিক সময়ে করতে পারছি কিনা সেটা অনেক বেশি প্রয়োজন। এমনিতেও আমরা মেয়েরা প্রত্যেক দিন সংসারের কাজ করতে করতে আস্তে আস্তে সবাই ঠিক পারফেক্ট কাজটা করতে শিখে যাই। তবে প্রথম থেকেই সেই কাজটা কিন্তু সঠিক সময়ে করে ওঠাটা খুব প্রয়োজন। সঠিক সময়ে খাবারটা রেডি করে দেওয়া, বা ঠিক সঠিক সময়ে ঘরদোরগুলো পরিষ্কার করা, জামা কাপড় কাচা, বিছানার চাদর পাল্টানো বা জামা কাপড় গোছানো, সে যে কাজই হোক না কেন, ভালো লাগুক আর নাই লাগুক, ইচ্ছা হোক বা নাই হোক, কাজগুলো কিন্তু ঠিক সময়ে আমাদের করতেই হয়। আর এইখানেই আমার মনে হয় একজন মেয়ে বা একজন গৃহবধূ সত্যিকারের সাফল্য। তো যাই হোক, অনেক জ্ঞানের কথা হয়তো বলে ফেললাম। এবার তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্ট করি। বুলবুল ক্রিয়েশন থেকে দিদিভাই, তুমি আগের দিন কমেন্ট করেছিলে, খুব ভালো লাগলো বোন ভিডিওটি, ডালের বড়া দিয়ে নোটে শাক আমিও বানাই, খেতে বেশ ভালো লাগে। ঘুগনি মুড়ি আমার খুব পছন্দের। আমার বাড়িতেও প্রচুর লাল পিঁপড়ে, ওদেরও তাড়ানোর অনেক চেষ্টা করেছি কিন্তু ওরা যাবে না। কি করা যায় বলো তো, আমিও না তাড়াতে পারছি না। একটু কেউ কোনো উপায় জানা থাকলে বলো তো। এই টিকটিকি আর পিঁপড়ে, গরম পড়তে না পড়তেই এদের উপদ্রব ঘরে এতটাই বেড়েছে। এছাড়া হোম কুক কবিতা থেকে দিদিভাই তুমি কমেন্ট করেছিলে, আজকে অনেক আগে ভিডিও দেখে এলাম, খুব ভালো লাগলো।
আমাদের বাড়ির সব ভেন্টিলেটরগুলো বন্ধ করে দিয়েছি থার্মোকল দিয়ে, তাও টিকটিকির জ্বালায় পাগল হয়ে যাচ্ছি। এমনকি ঠাকুর ঘরেও নোংরা করে দিচ্ছে। একেবারে নতুন ধরনের নোটে শাক রান্না দেখলাম। আমাদের বাড়িতে পিঙ্ক কালারের নয়নতারা ফুলগুলো যেখানে সেখানে গাছ হয়ে যাচ্ছে। খুব ভালো কথা দিদি ভাই। তবে আমাদের আসলে উঠোনে মাটি তো সেরকম নেই, তাই গাছের চারাও খুব একটা বেরোয় না। পিঙ্ক কালারের নয়নতারা গাছ আমি আগে একটা কিনেছিলাম জানো, কিন্তু গাছটা না খুব একটা বেশি দিন থাকেনি। কিছুদিন পরেই গাছটা মরে গিয়েছিল। আর এখন যে সাদা নয়নতারা গাছটা আছে, এই গাছটা আমার বৌদি দিয়েছিল, তোমাদের আগেও একটা ভিডিওতে বলেছিলাম। তবে এই গাছটা একদম ছোট্ট ছিল যখন এনেছিলাম, এখন কতটা বড় হয়ে গেছে এবং বেশ ফুল ফোটে। তো এবারে যখন গিয়েছিলাম বাপের বাড়ি, তো বৌদি বলছিল আরো একটা গাছ নিয়ে আসতে নয়নতারা, কিন্তু আসার সময় তাড়াহুড়োতে ভুলে গেছি। দেখি ওদের বলবো, ওরা যখন আসবে যদি পারে তাহলে একটা নিয়ে আসবে। নয়নতারা ফুলগুলো দেখতে না ভীষণ ভালো লাগে। আর এই গরমকালে না একেবারে গাছ ভরে যখন ফুলগুলো ফোটে, ফুলগুলো দিয়ে পুজো করতেও বেশ মনটা ভরে যায়। তো তোমাদের সাথে কথা বলতে বলতেই রান্না বান্না আমার কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে রান্নাঘরটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। আর বাবির দুধটা গরম করে ওর কর্নফ্লেক্সটাও ভিজিয়ে দিয়েছি। আজকে আর যাওয়ার সময় সেই রকম কিছু ভারী খাবার খেয়ে যায়নি। আসলে সকালবেলা এমনিতেও ওগুলো খেতে চায় না। আজকে ওই দুধ বিস্কুট খেয়ে গেছে। আর যেহেতু এখন একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, তাই আর কোনো রকম জোরাজুরি করলাম না, এসেই না হয় খাবে। তো নিচে সব কাজ কমপ্লিট করে চলে এসেছি উপরে। জামা কাপড় গোছাতে হবে অনেক। প্রত্যেক দিন এই একটা বিরক্তিকর কাজ, একেবারেই ভাল লাগে না। আর জানো তো এখন সন্ধ্যের দিকে যেহেতু প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, তো রেইনকোট সবারই মোটামুটি বের করা হয়েছে। বিশেষ করে তোমাদের দাদা ভাই আর বাবানের, ওরাই সাধারণত সন্ধ্যের দিকটা বেরোয়। বাবানের সুইমিং ক্লাস থাকে, তারপর টিউশন থাকে। তোমাদের দাদা ভাই যেহেতু দিয়ে আসা নিয়ে আসা করে, দুজনেরই রেইনকোটটা ওর জন্য প্রয়োজন পড়ে। তো রেইনকোটটা এসে ওই খুলে চারিদিকে ফেলে রেখে দেয়। তো সেগুলো আগে ভালো করে ভাঁজ করে ভাবছি ওর ব্যাগেই ঢুকিয়ে রাখবো। আর বাবির রেনকোটটা ওটা আমি স্কুটিতেই রেখে দিই, কারণ ওকে স্কুলে আনতে গেলে তাড়াহুড়োর মধ্যে না অনেক সময় নিয়ে যাওয়ার কথা মনে থাকে না। তো সেটা গাড়িতেই থাকলে হঠাৎ করে রাস্তায় বৃষ্টি এলে ওকে পরিয়ে নিয়ে চলে আসতে পারি। আর আজকে কিন্তু স্কুল থেকে আসার সময় প্রচুর বৃষ্টি হয়েছিল জানো তো। তো তখন আর ভিডিও করা হয়নি। এখন এই যে একেবারে দুপুরবেলা চলে এসেছি ছাদে। বাসনগুলো আগেই মেজে সব ছাদে মেলে দিয়ে গিয়েছিলাম। তো এখন এসে এই যে এবার পুজোটা করে নেব। এই কাজগুলো যদি সকালের দিকে একটু সময় বের করে করে নেওয়া যায়, তাহলে কিন্তু দুপুরবেলা পুজোতে আর খুব একটা দেরি হয় না। কারণ বৃহস্পতিবার এমনিতেও পুজো করতে একটু দেরি হয়। আর তারপরে যদি এইসব কাজগুলো করতে হয়, পুজো করতে করতে আরো বেলা হয়ে যায়। কারণ এরপরে আবার বাবিকে স্নান করানো, ওকে ভাত খাওয়ানো, বাবাকে ভাত দেওয়া, সব কাজই থাকে। তো একটু সময় করে সকালের দিকে এসে আজকে ওর জন্য এগুলো করে রেখে গেছি। এখন শুধু পুজোটা করলেই আমার কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে। আর আজকে যেহেতু একটু আগেই প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল, তাই ওয়েদারটা না এখন বেশ ঠান্ডাই আছে, তবে বাইরে কিন্তু রোদ উঠে গেছে। আর জানো তো আমি যখন প্রথম বিয়ে করে এই বাড়িতে এসেছিলাম, তখন কিন্তু বাড়িতে সেইভাবে কোনো ঠাকুরের সিংহাসন বা ঠাকুর কোনো কিছুই সেইভাবে ছিল না। আর যেহেতু আমার শাশুড়ি মা আমার বিয়ের অনেক বছর আগেই মারা গেছেন, তো বাড়িতে সেই সবের কোনো চলও ছিল না। তো এই সব কিন্তু আমি বিয়ের পরে আস্তে আস্তে তৈরি করেছি বলতে পারো। আর পুজো আচ্চা সম্পর্কে আমি কিন্তু সেই রকম কিছুই জানি না। তবে যেটুখানি মায়ের থেকে শিখেছি বা অন্যদের থেকে শিখে সেই রকম একটু করার চেষ্টা করি। তো তাই পুজোর নিয়ম কানুনের মধ্যে যদি কোনো রকম ভুল ভ্রান্তি থাকে বা তোমাদের সঙ্গে কোনো অমিল থাকে, তোমরা একটু ক্ষমা করে দিও। কারণ এইসব সম্পর্কে আমার কিন্তু জ্ঞান খুবই সামান্য। আর বিয়ের আগে জানো তো সেইভাবে এইসব পুজোর কাজ টাজ কোনোদিন করতে হয়নি। যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম, মা কাকিমা সবাই থাকতো, তো সেখানে এইসব কাজগুলো আমাদের খুব একটা করতে হতো না। তবে বিয়ের পর যেহেতু সংসারটা একার, তাই ধীরে ধীরে অনেকের থেকে জেনে শিখে এগুলো এখন করার চেষ্টা করি। তো
যাই হোক, পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমার মা লক্ষ্মীকে দেখো কি সুন্দর লাগছে, আর ফুল দিয়ে সাজালে যেন আরো সুন্দর লাগে। তবে আজকে না মালাটা পাওয়া যায়নি, তাই শুধুমাত্র ফুল দিয়েই পুজো করেছি। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।